কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার মোটিভেশনাল ভিডিও, ইনফরমেটিভ ভিডিও স্বাস্থ্য সম্পর্কিত এবং আমার আবৃত্তি আশা করি আপনারা কম বেশি সকলেই শুনেছেন। আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাতে চলেছি। গল্পটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তাহলে শুরু করা যাক। এক দেশে এক অদ্ভুত নিয়ম ছিল। যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়তে তাদেরকে পাহাড়ে রেখে আসতে হতো। রাজা মনে করতেন অক্ষম বয়স্কদের ভার নেওয়ার বোঝা কমালে হয়তো মানুষের জীবন অনেক সহজ হয়ে যাবে। এক পিতা আর পুত্র পরস্পরকে খুব ভালোবাসতেন, কিন্তু কালের নিয়মে পিতা ক্রমশ বৃদ্ধ হলেন আর তার কার্যক্ষমতা হারিয়ে ফেললেন। এদিকে দেশের যে কঠোর নিয়ম, বাবাকে রেখে আসতে হবে সেই পাহাড়ে, ছেলে ভারাক্রান্ত মনে বাবাকে নিয়ে চলল পাহাড়ের পানে। কি আর করা যায়? কিন্তু তার মন কিছুতেই ভাবতে পারছিল না বাবাকে ছেড়ে থাকার কথা। তবুও ওই যে শাস্তির ভয়ে সে বাবাকে নিয়ে উঠল পাহাড় চূড়ায়। কিন্তু বাবাকে ঠিক রেখে আসার সময় তার মন বড্ড কেঁদে উঠল। সে বাবাকে রেখে আসতে পারল না। বাবাকে কাঁধে করে নিয়ে সে ফিরে এলো আর লুকিয়ে রাখলো বাড়ির ঠিক পেছন দিকে। বাবাকে বাড়ির পেছনে রেখে সে প্রতিদিন বাবাকে খাবার খাওয়াতো, বাবার যত্নও নিত এবং সে তার নিজের কাজও করত। কেউ কিছু ধরতে পারছিল না। হঠাৎ রাজা একদিন প্রজাদের বুদ্ধির পরীক্ষা নেবে বলে একটি আসর ডাকলো। সেখানে রাজা ঘোষণা করলো, যে প্রজা ছাই দিয়ে বোনা দড়ি এনে দিতে পারবে তাকে মোটা পুরস্কার দেওয়া হবে। সবাই তো শুনে অবাক। ছাই দিয়ে বোনা দড়ি, সে আবার কেমন করে হয়? সবাই যে যার ঘরে ফিরে গেল। হাতে মোটে দুদিন সময়। ছেলে মাথা চুলকোতে চুলকোতে বাড়িতে চলে এলো। ভাবতে ভাবতে সে হঠাৎ ভাবলো, যাই বাবাকে গিয়ে জিজ্ঞেস করি, বাবা কি উত্তর দেয় দেখি। বাবা শুনে খানিক হেসে বলল, তুই এক কাজ কর, একটা মোটা দড়ি নিয়ে পেঁচিয়ে একটা বড় পাত্রে রাখ, তারপর সেটাকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দে। তারপর যে ছাই হবে সেটা নিয়ে গিয়ে রাজামশাইকে দেখাস, সেটা তো অবিকল দড়ির মতোই থাকবে। সেই সত্যি সেই কাজ করে দেখলো। হ্যাঁ, বাবা তো ঠিকই বলেছে। আর রাজামশাইয়ের কাছে সবার আগে নিয়ে গেল সে ছাই দিয়ে বোনা দড়ি। রাজামশাই দেখে অবাক, আর সে রাজামশাইয়ের কথা মতো মোটা পুরস্কার জিতে নিল। এরপর রাজা আবার 1 মাস পর প্রজাদের বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য রাজা একটা গাছের ডাল প্রজাদের হাতে ধরিয়ে দিলেন, যার আগা আর গোড়া একই রকম দেখতে। রাজা বললেন, যাও, তোমাদের 5 দিন সময় দিচ্ছি, এর মধ্যে তোমরা আমাকে জানাবে কোনটা আগা আর কোনটা গোড়া। ছেলে এবার একটুও দেরি করলো না, তাড়াতাড়ি ফিরে এলো বাড়িতে। এসে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা এবার কি উপায় হবে বলো। বাবা বললেন, আরে যা, ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখ, যেখান থেকে দেখবি সরু সুতোর মতো অংশ বেরিয়েছে বুঝবি ওটাই ওর গোড়া, ওগুলো শিকড় বেরিয়েছে। ছেলে আর দেরি করলো না, বাবার কথা মতো কাজ করলো। ওমা, সত্যি 2 দিন বাদে দেখলো সুতোর মতো অংশ বেরিয়েছে। সঙ্গে সঙ্গে ছেলে সেটি নিয়ে রাজার কাছে গেল, গিয়ে বলে দিল কোনটি গোড়া আর কোনটি আগা। আবার সে মোটা পুরস্কার জিতে নিল। এরপর রাজা আবার একটি বুদ্ধির পরীক্ষা নিতে চাইলেন প্রজাদের। তিনি বললেন, একটা ঢোল বানিয়ে নিয়ে এসো, যেটা কিনা বিনা আঘাতে আওয়াজ করবে। বিনা আঘাতে শব্দ করা ঢোল,
এ আবার কখনো হয় নাকি? আবার প্রজারা খুব চিন্তা নিয়ে বাড়ি ফিরে গেল। ছেলে কিন্তু সহায় নিল বাবার। বাবাকে গিয়ে বলল, এরম ঢোল কি করে হয় যা কোনো আঘাত ছাড়াই বাজবে? বাবা, তুমি বলো আবার এর উপায়। বাবা বললেন, এ আর এমন কি ব্যাপার, তুমি একটা ঢোল তৈরি করো, আর ঢোলটা সম্পূর্ণ করার আগে তার ভেতর একটা মৌমাছির চাক ভরে দিও। ছেলেটি বাবার কথা মতো তাই করলো। করে সেই ঢোলটি রাজামশাইয়ের হাতে তুলে দিলেন। যেই রাজামশাইয়ের হাতে তুলে দেওয়া, সঙ্গে সঙ্গে মৌচাকের ভিতরের মৌমাছিগুলি উড়তে লাগলো ভন ভন করে, আর ঢোলের গায়ে আওয়াজ হতে লাগলো। আর সে কি শব্দ! বিনা আঘাতে ঢোলটি বেশ বাজতে লাগলো। রাজামশাই একেবারে হতবাক হয়ে গেলেন। ছেলেটি আবার জিতে নিল তার প্রাপ্য পুরস্কার। এবার কিন্তু রাজামশাই শুধু পুরস্কার দিয়েই ক্ষান্ত হলেন না। রাজামশাই ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, প্রতিবারের এই উত্তরগুলো তুমি কি করে দিতে পারো? আমি যত কঠিনই প্রশ্ন করি না কেন, তুমি তার উত্তর ঠিক দিয়ে দাও। কেমন করে এটি সম্ভব, তুমি আমাকে বলতে পারো? ছেলেটি বলল, রাজামশাই, এ সবই অভিজ্ঞতার ফল। তবে আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই। আমার বৃদ্ধ বাবা তার অভিজ্ঞতা দিয়ে এই উত্তরগুলি দিয়েছেন। ছেলের কথা শুনে রাজামশাই উপলব্ধি করলেন, জীবনে বৃদ্ধ মানুষের সক্ষমতার থেকে অভিজ্ঞতার মূল্য অনেক বেশি। রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, এবার থেকে আর কোনো বৃদ্ধ বৃদ্ধাকে পাহাড়ে ফেলে আসতে হবে না। তারা তাদের পরিবারের সঙ্গে আনন্দেই বসবাস করতে পারবে। এবার আসি আসল কথায়। এই চরিত্রগুলো তো কেবলমাত্র রূপক। এই ধাঁধার উত্তরগুলো আমাদের শেখায় জীবনের অভিজ্ঞতার মূল্য অনেক বেশি। আর এই অভিজ্ঞতাপূর্ণ মানুষ, তারা আমাদের বয়োজ্যেষ্ঠরা। জীবন যত দীর্ঘ হয়, অভিজ্ঞতা তত বেশি হয়। তাই বয়স্কদের সেবা করতে পারা, তাদের সঙ্গ দেওয়া, এ শুধু আমাদের কর্তব্যই নয়, এ আমাদের সৌভাগ্য, ঈশ্বরের আশীর্বাদ স্বয়ং। একজন মা গর্ভ থেকে অনেক কষ্ট করে সন্তানকে জন্ম দেয়, আর বাবা কাঁধে তুলে তাকে বড় করে, পালন করে। বাবা মায়ের সাহচর্যে একজন সন্তান প্রকৃত মানুষ হয়ে ওঠে। তাই বাবা মা আমাদের শুধু বয়োজ্যেষ্ঠই নয়, তারা আমাদের জীবনের জীবন্ত ঈশ্বরের রূপ। তাই নাকি? আপনারাই বলুন।